গাইস এনুকার মানুষের জীবন ধারণা অগর বসবাসটা কত সুন্দর গাইস। দেন পাহাড়ের কিনারে সুন্দর বাড়ি বানিয়ে রাখছে, উপরে বড় একটা পাহাড় আর নিচে দেয় কত সুন্দর একটা গ্রাম। আর এনু একটা বাজার আছে, সবাই একসাথে বাজার করবার লিগে আগে মানে এনুকার পাহাড়ের জীবনযাপন গুলো একদম সত্যি অসাধারণ, মানে খুব ভালো লাগে। বাজারের নাম হলো সেনাপতি বাজার। দেখেন গাইস কত বড় একটা গ্রাম আর এত উঁচা পাহাড়, ওই পাহাড়ের কাছাতে কাইডা মানুষ সুন্দর করে ঘর বানাইছে। আর ঘরের ডিজাইন গুলো দেখলে একদম সত্যি অসাধারণ লাগে। এই দেখেন গাইস বিল্ডিং বানাইছে একদম পুরো পাহাড়। আর এই বিল্ডিংটা কিন্তু পাহাড়ের কাইডা বানাইছে, পাহাড়ের ঘেঁষে কাইডে এরকম করে বানাইছে। আর ওই যে কত বড় একটা পাহাড়, এই যে কিরকম ভাবে কাটছে। আর এখন কিন্তু সন্ধ্যা হইতেছে, বেলা ডুবে গেছে, আর একটু পরেই মানে রাইতে যাবো গা। এত পাহাড়ে পাহাড়, এই পাহাড়িয়ার মাঝখানে যে বাজারের মধ্যে মানে মানুষের যেটা ভিড়, একদম মনে হয় যে মানে আঙ্গ সমতল জায়গার মধ্যে বোধহয় এরকম একটা ভিড় হয় না মানুষের। আর আমরা কিন্তু বর্তমানে আছি নাগাল্যান্ডে অবস্থিত আমরা। আর মানুষের দেখেন ধানের আবাদ করছে কত সুন্দর ভাবে। একটা কি সুন্দর দোকান বিল্ডিং বানাইছে। আরে দেন গাইস পাহাড় একদম মনে মাথার উপরে, হ্যাঁ। আর মাঝে মাঝে কিন্তু পাহাড় গুলো মাথার উপরে ভাঙ্গে পড়ে, যার জন্য রাস্তা 3 দিন 4 দিন 1 মাস পর্যন্ত কিন্তু এই রাস্তা বন্ধ থাকে। বৃষ্টি এলে কিন্তু খুব রিস্ক। আর এনকার মানুষে মানে এই ঠান্ডার কারগুলো নিয়ে আমাদের বেশি ইউজ করে, সাইকেল বাইক ইউজ করি আর কার ইউজ করি। কারণ পাহাড়ি রাস্তা দিয়ে আর কত না আর আমরা মাঝখানে আর একটা বাজার পাইলাম, তো এই বাজারে হেরম একটা মানুষের ভিড় নাই। আর এই দেখেন পাহাড় থেকে ঝর্ণা নামাইছে, আর ওইটা মানে নদীর মতো দেখতে। এই যে হলো খাংখুং বাজার। এটা আর দেন পশ্চিম আকাশে সূর্য ডুবতেছে আস্তে আস্তে, কিন্তু রাইতে গেতেছে। এই যে এই জায়গা কিন্তু সেই মজা লাগছে একদম। এই দেখেন মানুষের ধানের আবাদ করছে, অন্য কোনো আবাদই দেখলাম না ধানের আবাদ ছাড়া। আর এলাকার মানুষের বাড়ি ঘর গুলো কিন্তু একদম পরিষ্কার, একদম চকচকা ঝিকঝাক। আর বাংলাদেশের পদ্মা সেতু, এই দেখেন আমরা এই নালার উপর দেখেন গেতেছি আমরা, এটা কিন্তু পাহাড়ের জন্য একদম নদী সৃষ্টি করে দিচ্ছি।